সাধারণত সমান্তরাল দুটি লাইনে চলে রেল, কিন্তু মনোরেল হচ্ছে যেটি একটি মাত্র লাইনে চলবে। বিমের সাহায্যে উপরে বা নিচে উভয়ভাবে চালানো সম্ভব। বন্দরনগরী চট্টগ্রামের চিরচেনা যানজট কমাতে এমনই মনোরেল তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 54.5 কিলোমিটার দীর্ঘ আধুনিক এই মনোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 25,000 কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করবে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। গত জুনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও 2 বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী মনোরেল প্রকল্পের আওতায় 3টি সম্ভাব্য রুট বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটি গেট থেকে মৈজারটেক এবং অক্সিজেন থেকে বহদ্দারহাট পর্যন্ত রুট। যাত্রী ওঠানামায় নির্মিত হবে 32টি আধুনিক স্টেশন। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলক কম হলেও মনোরেল দ্রুত নির্মাণযোগ্য এবং যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। যানজট মুক্ত হবে, মানুষের সময় ঘন্টা বাঁচবে, মানুষ অতি দ্রুত তার গন্তব্যে পৌঁছতে পারবে এবং মানুষ আরামদায়ক ভ্রমণ উপভোগ করবে। আমরা আশা করছি যে এটা চট্টগ্রাম যেহেতু একটা বাণিজ্যিক রাজধানী, এটার কানেক্টিভিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট মনোরেল। তো আমরা মনে করি এটা যদি হয় তাহলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট নিরসন ও আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলে মনে করছেন নগরবিদরা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।